নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ব্রিটেন জুড়ে লকডাউন জারি করা হয়েছে। বড়দিনে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় 2 সপ্তাহের এই লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে একদিনে বিশ্বে করোনায় 10,500-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে প্রায় 6 লাখ রোগী। এই নিয়ে বিশ্বে করোনা এখন মোট মৃত্যু 16,91,000-এরও বেশি, আর মোট আক্রান্ত 7,65,00,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সর্বোচ্চ বেশি 2,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1,73,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাপল ব্র্যান্ডের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভ্যাকসিন নিলেও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 27,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ব্রিটেনে। তৃতীয়বারের মতো রাজধানী লন্ডন সহ ব্রিটেন, স্কটল্যান্ড ও ওয়েলসে লকডাউন জারি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। লকডাউন এলাকার বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার বিস্তার বাড়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ আছে অভ্যন্তরীণ ভ্রমণ। ইতালিতে শুক্রবার 16,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। বড়দিনের উৎসব এবং নতুন বর্ষবরণকে সামনে রেখে ইতালিতে আবারও লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। সরকারি ছুটির দিনগুলোয় রেড জোনের আওতায় থাকবে পুরো ইতালি। দোকানপাট, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে। এই বিধিনিষেধ 24 থেকে 27 ডিসেম্বর, 31 থেকে 3 জানুয়ারি ও 5 থেকে 6 জানুয়ারি বহাল থাকবে। এই সময়ের মধ্যে লোকজন কেবল জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে। করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার শরীরে এখনও করোনার উপসর্গ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। দেশটিতে কড়াকড়ি আরোপের পরও শুক্রবার 17,000 রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও জার্মানিতে 24,000, পোল্যান্ড ও ইউক্রেনে যথাক্রমে 11,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দিল্লিতে নভেম্বর মাসে করোনার তৃতীয় দফার সংক্রমণ শুরু হয়। তৃতীয় দফার সর্বোচ্চ পর্যায়ে অনেক আগেই কেটে গেছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।